বিন্যাস সমাবেশের আরেকটি চমৎকার এমসিকিউ, যেটা তোমার যশোর বোর্ডে 2019 সালে আসছিল। প্রশ্নটা হলো, তোমার বাবাকে কল করতে গিয়ে বাবার মোবাইলের শেষ 3টি ডিজিট তুমি ভুলে গেলে। আমরা প্রায়শই এরকম ডিজিট ভুলে যাই। সো বলা হচ্ছে কি, কত প্রকার চেষ্টা করলে অন্তত একবার সংযোগ পাবে। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করি, এই নাম্বারের যে কোনো একটা নাম্বারের হয়তো শেষে 2টা বা 3টা ডিজিট আমরা কিন্তু ভুলে যেতেই পারি। সো এইরকম একটা প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নটা সলভ করলে তুমি যে কোনো সময় ডিজিটগুলো ভুলে যাও বা শুরুর ডিজিটগুলো যদি তুমি ভুলে যাও, তাহলে কতবার চেষ্টা করলে তুমি অন্তত সঠিক নাম্বারটা খুঁজে বের করতে পারবা, সেটা এই ক্লাসে তোমাকে আমি শিখিয়ে দিব। আমরা আমাদের দেশে যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করি বিভিন্ন অপারেটরের, সেখানে আমরা 11টা ডিজিট ব্যবহার করি। এই 11টা ডিজিট মূলত আমাদের গণিতের 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট বা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক বা ডিজিটকে আমরা মূলত পুনরাবৃত্তি করে একটা মোবাইল নাম্বার সাজিয়ে থাকি। এখন যে কোনো একটা মোবাইল নাম্বার যদি তুমি শেষে 3টা ডিজিট ভুলে যাও, তাহলে কতবার চেষ্টা করলে তুমি সঠিক নাম্বারে কল দিতে পারবা, সেটা বের করব। সেটাই মূলত আমাদের এই ম্যাথের সমাধান। এখন দেখো, এটা শিখতে গেলে তোমাকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে। ধরো তোমার কাছে ভিন্ন ভিন্ন n সংখ্যক জিনিস আছে। এই n সংখ্যক জিনিস থেকে তুমি প্রত্যেকবারে r সংখ্যক নিবা পুনরাবৃত্তি করে, তাহলে সেটার সাজানো প্রক্রিয়াটা হলো n⁴ তাহলে তোমার কাছে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে প্রত্যেকবার r সংখ্যক যদি নাও, তাহলে পুনরাবৃত্তিভাবে সাজানোর প্রক্রিয়াটাকে আমরা n⁴ দিয়ে প্রকাশ করতে পারি। তো আমাদের মোবাইল নাম্বারে ব্যবহার করার জন্য আমাদের 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে। এখন 10টা ডিজিটের মধ্যে প্রত্যেকবারে নিতে হবে কয়টা? 3টা। তাহলে 10টা ডিজিট থেকে প্রত্যেকবারে 3টা নিয়ে সাজানো প্রক্রিয়া হলো 10⁻3। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 10⁻3, অর্থাৎ 1000। তাহলে তুমি চিন্তা করো, শেষের 3টা ডিজিট যদি তুমি ভুলে যাও, তাহলে তুমি 1000 বার চেষ্টা করলে একবার সঠিক নাম্বার বের করতে পারবা। সো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের পেজে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।